এসকে একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি স্নেহাশিস খাটুয়া। 2024-এ যারা একাদশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিচ্ছ এবং সঙ্গে সংস্কৃত বিষয় আছে, তাদের জন্য সংস্কৃত বিষয়ে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজ যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেনটা করব তা হলো 2014-এর কোশ্চেনগুলো আমরা সলভ করব। তার আগে আমাদের চ্যানেলে সংস্কৃত বিষয়ে সাজেশান দেওয়া আছে, তোমরা অবশ্যই আমাদের চ্যানেলের প্লে লিস্টে গিয়ে সাজেশানের ভিডিওটা দেখে এসো। আচ্ছা, চলো আমরা 2014-এর কী কোশ্চেন এসছে সেগুলো আমরা দেখি এবং সলভ করি। প্রথম কোশ্চেন, মগধ দেশের রাজধানীর নাম কি? উত্তর হবে পুষ্পপুরী। কি হবে? পুষ্পপুরী। পঞ্চতন্ত্রের রচয়িতাকে? পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। ঠিক আছে, পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা। পরে পরে কোশ্চেন দেখো, ব্রাহ্মণের নাম কি ছিল? পরে কোশ্চেন, ব্রাহ্মণের নাম ছিল দ্রোণ। কি ছিল? দ্রোণ। দশকুমার চরিতম কি ধরনের কাব্য? দশকুমার চরিতম কি ধরনের কাব্য? এটি হবে গদ্য কাব্য। দশকুমার চরিতম কার লেখা? দশকুমার চরিতম দণ্ডির লেখা। ঠিক আছে, পরে কোশ্চেন দেখব পদ্যাংশের এমসিকিউ। দশম অবতার কে? দশম অবতার হচ্ছে কলিক অবতার। কী হবে? দশম অবতার কলিক অবতার। শূন্যস্থান পূরণ করো। শ্রীনু সুখদয়ং শুভদয়ং, এখানে কি হবে? শূন্যস্থানে কি হবে? এখানে শূন্যস্থান আছে, ও হবে ভবসাগরম। ঠিক আছে, আচ্ছা, শ্রীনু সুখদয়ং শুভদয়ং, শূন্যস্থানে হবে ভবসাগরম। যক্ষপত্নী কোথায় থাকতেন? যক্ষপত্নী অলকাপুরীতে থাকতেন। পরে কোশ্চেন, যক্ষের বার্তাবাহক কে? যক্ষের বার্তাবাহক কে? যক্ষের বার্তাবাহক হবে মেঘ। ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো। ভারত বিবেকম নাটকের প্রথম দৃশ্যের স্থান নির্দেশ করো। ঠিক আছে, ভারত বিবেকম নাটক কার লেখা বলো তো? এটা যতীন্দ্র বিমল চৌধুরীর লেখা। প্রথম দৃশ্যের স্থান সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ। সুরেন্দ্রনাথ মিত্রের গৃহ। ঠিক আছে, আচ্ছা, বুড়স্ক কি সমাস? এটি হবে বুড়স্ক কি সমাস? এটি হবে বহুব্রীহি সমাস। শ্রীরামকৃষ্ণের শরীর থেকে কি নির্গত হতো? শ্রীরামকৃষ্ণের শরীর থেকে কি নির্গত হতো? এটা হবে জ্যোতিধারা নির্গত হতো। ভারত বিভাগ নাটকের রচয়িতাকে? দেখো কোশ্চেন এসছে যতীন্দ্র বিমল চৌধুরী। যতীন্দ্র বিমল চৌধুরী। এবার দেখো সাহিত্যের ইতিহাসে, ঋগ্বেদের কতগুলি মণ্ডল আছে? ঋগ্বেদের কতগুলি মণ্ডল আছে? উত্তর হবে 10টি মণ্ডল। নিরুক্তকার রূপে কে প্রসিদ্ধ? নিরুক্তকার রূপে যাস্ক প্রসিদ্ধ। ঠিক আছে, আচ্ছা, শুল্ব সূত্রের বিষয় কি? যজ্ঞবেদীর পরিমাপ করা। শুল্ব সূত্রের বিষয় যজ্ঞবেদীর পরিমাপ করা। বুঝতে পেরেছো সবাই? চলো এসে কিউ কোশ্চেনগুলো আমরা সলভ করি। 1 নম্বর কোশ্চেন, ব্রাহ্মণ চৌরপিশাচ কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত? ঠিক আছে, ব্রাহ্মণ চৌরপিশাচ কথা পঞ্চতন্ত্রের কোন তন্ত্রের অন্তর্গত? এটি হবে পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কাকলুকীয় অন্তর্গত। কোথা থেকে? পঞ্চতন্ত্রের তৃতীয় তন্ত্র কাকলুকীয়। 2 নম্বর কোশ্চেন দেখো, চোর আগে চুরি করতে চায় কেন? ঠিক আছে, চোর আগে চুরি করতে চায় কেন? উত্তরে কি হবে? রাক্ষস ব্রাহ্মণকে খেতে গেলে যদি কোনোভাবে ব্রাহ্মণ জেগে যায়, তাহলে তার পক্ষে বা তার আর গরু চুরি করা হবে না, তাই সে আগে চুরি করতে চেয়েছিল। পরে কোশ্চেন দেখো, ব্রহ্ম রাক্ষসের অভিপ্রায় কী ছিল? ব্রহ্ম রাক্ষসের অভিপ্রায় কী ছিল? ব্রহ্ম রাক্ষস 2 দিন উপবাস থেকে তৃতীয় দিন রাতে খায়। ব্রহ্ম রাক্ষস কী করে? ব্রহ্ম রাক্ষস 2 দিন উপবাস থেকে তৃতীয় দিনের রাতে খায়। সে এই রাতে ব্রাহ্মণকে খাবে, এই তার অভিপ্রায় ছিল। ক্লিয়ার?
মগধরাজ ও মালবরাজে যুদ্ধে কে পরাস্ত হয়েছিল? মগধরাজ ও মালবরাজের যুদ্ধে কে পরাস্ত হয়েছিল? উত্তর হবে মগধরাজ রাজহংস পরাস্ত হয়ে বিন্ধ্য পর্বতে আশ্রয় নিয়েছিল। ঠিক আছে, রাজহংসের তিনজন আমত্তের নাম কি? ঠিক আছে, তিনজন মন্ত্রী, এক ধর্মপাল, পদ্ম উদ্ধব, শীতবর্মা। ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিল? ভগবান বামন রূপে কাকে ছলনা করেছিল? ভগবান বামন রূপে দৈত্যরাজ বিরোচন পুত্র বলিকে ছলনা করেছিল। কাকে? 7 নম্বর কোশ্চেন দেখো, দশ অবতারের কোন রূপটি তোমার হৃদয়গ্রাহী বলে মনে হয়? মানে তোমার পছন্দের একটি অবতারের নাম লিখতে বলা হয়েছে। ঠিক আছে, উত্তরে আমার যেটা মনে হয়েছে বা আমার যেটা পছন্দের সেটা হলো দশ অবতারের মধ্যে বুদ্ধ রূপটি অধিক মাত্রায় হৃদয়গ্রাহী মনে হয়, কারণ মূর্তিটি দয়ার প্রতিমূর্তি। ক্লিয়ার? এবার তোমাদের যে রূপটি পছন্দ সেটা তুমি লিখবে বা তোমার ভালো মনে হয়েছে সেটা তুমি লিখবে। পরের কোশ্চেন, পলয় পয়োধি জলে ধৃতবান অসি বেদম। পলয় পয়োধি জলে ধৃতবান অসি বেদম, এখানে কোন অবতার সম্বন্ধে বলা হয়েছে? প্রথম অবতার ভগবান বিষ্ণুর মীন অবতারের মহিমা বর্ণনা প্রসঙ্গে উক্ত বাক্যটি বলা হয়েছে। কোন বংশে মেঘ জন্মগ্রহণ করেছিল? ঠিক আছে, কোন বংশে? পুষ্কর আবর্তক বংশে মেঘ জন্মগ্রহণ করেছিল। অদ্রৌপদের অর্থ কি? অদ্রৌপদের অর্থ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অদ্রৌপদের অর্থ পর্বতে। কী হবে? পর্বতে। ভারত বিবেকমের প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। ঠিক আছে, ভারত বিবেকমের প্রথম দৃশ্যের সময় নির্দেশ করো। উত্তর হবে 1881 খ্রিস্টাব্দ, রাত্রে সপ্তম ঘটিকা। ঠিক আছে, আচ্ছা 12 নম্বর কোশ্চেন, সর্বনরশ্রেষ্ঠ কার উদ্দেশ্যে বলা হয়েছে? সর্বনরশ্রেষ্ঠ মানে নরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলা হয়েছে। কার উদ্দেশ্যে? নরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলা হয়েছে। নরেন্দ্রনাথ কোথায় যেতেন? নরেন্দ্রনাথ ব্রাহ্ম মন্দির প্রভৃতি স্থানে যেতেন। অপূর্বতম কণ্ঠস্বর কার উদ্দেশ্যে কে বলেছেন? অপূর্বতম কণ্ঠস্বর, এই কথাটি শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের উদ্দেশ্যে বলেছেন। পরে সাহিত্যের ইতিহাসে চলে এসো। 15 নম্বর কোশ্চেন শুরু দেখবে, এখানে একটুখানি ভুল হয়েছে। এটা হবে শুক্ল যজুর্বেদের অপর নাম কি? শুক্ল যজুর্বেদ, এটা দেখে নেবে একটু। উত্তর হবে বাজসনেয়ী সংহিতা। বাজসনেয়ী সংহিতা। ঠিক আছে, বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতাকে? বৈদিক ছন্দশাস্ত্রের রচয়িতা পিঙ্গলাচার্য। পরের কোশ্চেন, মন্ত্রভাগের অপর নাম কি? মন্ত্রভাগের অপর নাম সংহিতা। ক্লিয়ার? আমাদের 2014-এর এমসিকিউ এবং এসিকিউ যে কোশ্চেনগুলো ছিল আমরা সেগুলো সলভ করেছি। তোমাদের কোথাও কোনো প্রবলেম থাকলে বা সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আমি সেই সমস্যার সমাধানের চেষ্টা করব। ভালো থেকো সবাই, ভালো করে পড়াশুনো করো, সামনে পরীক্ষা। দেখা হচ্ছে পরের ভিডিওতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে। ঠিক আছে।